প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা দেখছিলাম আমাদের ইকোনমিক্স সাবজেক্টের একটা কোর্স, যেটাকে আমরা বলেছিলাম ইন্টারন্যাশনাল ইকোনমিক্স। তো আমাদের চ্যাপ্টার ছিল চ্যাপ্টার 5 এবং আমরা দেখছিলাম যে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল পলিসি। তো এই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল পলিসির আন্ডারে আমরা আজকে যে টপিকগুলো দেখতে চাই একটু দেখে আসি। আমরা দেখতে চাই যে হোয়াট ইজ ওয়ার্ল্ড ব্যাংক, অর্থাৎ আমরা বলছি ওয়ার্ল্ড ব্যাংক কাকে বলে সেটা আমরা দেখতে চাই। নেক্সট আমরা দেখতে চাই এজেন্সিস অফ ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক কি শুধু একটা কোনো ইনস্টিটিউশন, নাকি ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে ডিফারেন্ট ইনস্টিটিউশন আছে এবং সেগুলোকে মূলত একটা প্যারেন্ট কোম্পানি হিসাবে ওয়ার্ল্ড ব্যাংক কাজ করে কিনা, একটা প্যারেন্ট অর্গানাইজেশন হিসাবে ওয়ার্ল্ড ব্যাংক কাজ করে কিনা। কোম্পানি বলছি না, আমরা বলছি প্যারেন্ট অর্গানাইজেশন হিসাবে ওয়ার্ল্ড ব্যাংক কাজ করে কিনা। তো প্যারেন্ট বললে আমরা বলছি যে তার আন্ডারে আরো কিছু ইনস্টিটিউশন থাকতে পারে, সেজন্য আমরা ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপটা ইউজ করবো আর কি। তো এরপরে আমরা আসছি যে অবজেক্টিভ অফ ওয়ার্ল্ড ব্যাংক এটা কাকে বলে আমরা দেখতে চাই যদি আমরা সময় পাই। দেন আমরা ফাংশনটা দেখবো। এরপরে আমাদের লাস্ট টপিক আমরা দেখেছি নর্থ সাউথ ডায়ালগ। তো আমাদের এই 5টা টপিক আজকে দেখার টার্গেট। তো আমরা আশা করছি আমাদের ফার্স্ট দুটো টপিকে বেশ খানিকটা সময় লাগতে পারে। তো এখন আমরা আসি আমাদের ফার্স্ট টপিক, হোয়াট ইজ ওয়ার্ল্ড ব্যাংক। তো ওয়ার্ল্ড ব্যাংক আসার আগে আমরা কিছু কিছু জিনিস আগেও দেখেছিলাম। এখন আমাদের যেহেতু আমরা এই লেকচারটা এভাবে দিয়ে দিয়েছি, তো এখান থেকে যাদের একেবারে শর্টে পড়ার ইচ্ছা তারা এখান থেকে দেখে নিলেই হয়ে যাবে। এখন আমরা একটু আমাদের লেখাতে যাই আর কি, হোয়াইট বোর্ডে যেয়ে আমরা একটু লিখে দেখি যে আসলে ওয়ার্ল্ড ব্যাংকটা কি। তাহলে আমরা বলছি আমাদের টার্গেট হলো দেখা ওয়ার্ল্ড ব্যাংক কাকে বলে। সেটাকে আমরা দেখি। তাহলে তাহলে আমরা বলছি এটা হলো আমাদের ওয়ার্ল্ড ব্যাংক। তো এখন আমরা বলছি যে এই যে ওয়ার্ল্ড ব্যাংক এর একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা দেখেছিলাম। তো তার আগে দেখি যে আসলে ওয়ার্ল্ড ব্যাংকটা আসলে মূলত কি কাজের। তো আমরা বলেছিলাম এই যে ওয়ার্ল্ড ব্যাংক এর কাজ হলো, আমরা জানি যে ওয়ার্ল্ডে যে আমাদের ফাইন্যান্স হয়, তাহলে আমরা বলছি যে লার্জেস্ট সোর্স অফ ফাইন্যান্স ফান্ডিং হলো আমাদের আসে ওয়ার্ল্ড ব্যাংক থেকে, লার্জেস্ট সোর্স অফ ফান্ডিং। এটা তাহলে আমরা বলছি কি যে ওয়ার্ল্ড ব্যাংকটা আমাদের একটা সোর্সের ফান্ড, এই ফান্ডের সোর্স। তাহলে এখন আমরা বলছি যে এই যে ফান্ডিং, এই ফান্ডিংটা মূলত আসলে কাদের জন্য, অর্থাৎ এই ফান্ডিং কি সবাই পেতে পারে, অথবা এই ফান্ডটা আসলে কাদের। তো এখন আমরা জানি যে ওয়ার্ল্ড ব্যাংকে এখন আমাদের 189 কান্ট্রিজ আছে, মেম্বার কান্ট্রিজ। তো এই মেম্বার কান্ট্রিজ যদি কোনো রিকনস্ট্রাকশন বা কনস্ট্রাকশন ওয়ার্ক বা ডেভেলপমেন্ট ওয়ার্ক এগুলো হয়, তাহলে এই 189 কান্ট্রিজ এখান থেকে লোন পেতে পারে। কিন্তু লোন পেতে পারলেও এর একটা আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে আসি। তো আমরা বলছি এই যে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকটা আমরা দেখেছিলাম যে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আফটার আমরা বলছি এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমাদের এটা বিল্ড আপ হয়েছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এবং আমরা জানি যে এটা কোন সিস্টেম থেকে এটা ডেভেলপ হয়েছিল, কোন সিস্টেম থেকে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের ধারণা পেয়েছিলাম। যে কোনো একজন মুখ খুলে আনসার দিবা। হুম, কোন সিস্টেম থেকে আমরা পেয়েছিলাম, যে কোনো একজন বলো। হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। মাঝে কি একটু রেকর্ডিং অফ হয়ে গেছিল? স্যার অফ না, অর্ধেক অর্ধেক মানে শুনতেছিলাম, মানে কথা কেটে কেটে আসতেছিল আর কি। আচ্ছা, তো এখন বলো এই যে আমরা বলছি আমাদের যে ওয়ার্ল্ড ব্যাংক আমরা বলেছিলাম, এটার আসলে কোন সিস্টেম থেকে আমরা ওয়ার্ল্ড ব্যাংকটাকে পেয়েছিলাম? কোন সিস্টেম থেকে পেয়েছিলাম? তাই মনে থাকে না কেন? ব্রেটন উডস সিস্টেম, মনে পড়ে? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। তাহলে কথা বলতে হবে, কথা না বললে তো আমি আগাতে পারবো না। যে কেউ একজন মুখ খুলে রাখতে বলেছি। তোমাদের কাউন্সিলর কোথায়? মুখ না খুললে তো হবে না।
স্যার আজকে কাউন্সিলর নাই। কাউন্সিলর নাই, তাহলে তোমার মুখ ওপেন রাখো, 1309 তুমি কথা বলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা আসি, এবার বলো যে ব্রেটন উডস থেকে আমরা কোন কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন পেয়েছিলাম ব্রেটন উডস সিস্টেম থেকে? দ্রুত বলো, সময় নষ্ট হয়ে যাচ্ছে। একটা পেয়েছিলাম কি আমরা, ওয়ার্ল্ড ব্যাংক। স্যার আমি আরেকটা কি জানি ছিল? না। রাখি, তোমার মুখ ওপেন করো। এই সুজানা, মুখ ওপেন করো এবার। জি স্যার। বলো, আমরা ব্রেটন উডস সিস্টেম থেকে কোনটা কোন কোন অর্গানাইজেশন পেয়েছিলাম, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন? ও স্যার আইএমএফ পেয়েছিলাম। আর কি? ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক। তো ব্রেটন উডস সিস্টেম সে সময় কেন প্রয়োজন হয়েছিল, যে ব্রেটন উডস সিস্টেম আমাদের এই ব্রেটন উডস এর নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে আমরা এই যে আলোচনায় বসেছিলাম যে দুটো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন আমাদের প্রয়োজন। তো আমরা আজকের ওয়ার্ল্ড ব্যাংকটা দেখতে চাই। তো ওয়ার্ল্ড ব্যাংকের এই যে আমরা বলছি যে ফরমেশন, এর কারণ কি ছিল? কারণ আমরা কি বলেছিলাম, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে ডিস্ট্রাকশন হয়েছিল, সেই ডিস্ট্রাকশন থেকে বের হয়ে আসার জন্য, অর্থাৎ প্রত্যেকটা কান্ট্রির যে ইনফ্রাস্ট্রাকচার যে একটা ব্যাপক হারে ক্ষতি হয়েছিল, সেইখান থেকে বের হয়ে আসার জন্য কান্ট্রিগুলো একটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনের ফান্ডিং এর জন্য একটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন বিল্ড আপ করার চেষ্টা করেছিল। তা সেই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনটাকে আমরা মূলত কি বলি, ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য বা রিকনস্ট্রাকশনের জন্য যে প্রতিষ্ঠানটা বিল্ড আপ হয়েছিল, সেটাকে আমরা বলি কি, ওয়ার্ল্ড ব্যাংক। ঠিক আছে? তো এখন আমরা বলছি কি যে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকটা আমাদের হিস্টোরিক্যালি যদি আমরা ডেটা দেখি, তাহলে মূলত এটা প্রতিষ্ঠার ইয়ার হলো আমাদের 1944, কারণ এই 1944 এ ব্রেটন উডসে আমাদের এই সম্মেলনটা বসেছিল। তো এখন আমরা বলছি যে এই 1944 এ এই যে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের কনসেপ্ট, এই কনসেপ্টটা আমাদের দিয়েছিলেন কে? এখানে দুজন ইকোনমিস্ট, এখানে রিনাউন্ড ইকোনমিস্ট। একজনকে আমরা বলি হ্যারি ডেক্সটার হোয়াইট, যাকে আমরা বলি হ্যারি ডেক্সটার হোয়াইট। আরেকজন ছিলেন আমাদের ম্যাক্রো ইকোনমিক্স এর ফাদার অফ ম্যাক্রো ইকোনমিক্স, যাকে আমরা বলি জন মেইনার্ড কেইনস। তাহলে আমরা বলছি এই দুজন ইকোনমিস্টের মাথার থেকে আমাদের এই কনসেপ্টটা এসেছিল, যেটাকে আমরা বলছি জে এম কেইনস। এই দুজনের থেকে আমরা ধারণা পাই মূলত এরকম একটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন আমাদের দরকার, একটা না দুটো, একটা হলো ওয়ার্ল্ড ব্যাংক আর একটা হলো আইএমএফ। তো এখন আমরা বলছি যে এখন এই যে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ এর ইন্ট্রোডিউসার আমরা বললাম যে এই দুজন ইকোনমিস্ট। তো এখন আমরা বলেছিলাম যে এটার কাজ কি মূলত, তাহলে আমরা বলেছিলাম এটার কাজ হলো রিকনস্ট্রাকশন ওয়ার্ক কন্টিনিউ করা। আরেকটা আমরা বলছি যে আরেকটা কাজ কি, টু রিডিউস গ্লোবাল পভার্টি। তাহলে আমরা বলছি যে ইন্টারন্যাশনালি যে পভার্টি আছে সেটাকে আমাদের রিডিউস করার দায়িত্ব হলো এই আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের। তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের আমরা কাজ দেখলাম যে রিকনস্ট্রাকশন ওয়ার্ক, আর একটা হলো রিডিউস গ্লোবাল পভার্টি। পভার্টিটা যদি আমরা রিডিউস করতে পারি, তাহলে আমরা বলবো যে আমাদের যে গোল সেটা ফুলফিল হবে। তো এখন আমরা যদি রিকনস্ট্রাকশন আর রিডিউস পভার্টি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ কি? তাহলে সেক্ষেত্রে যেসব কান্ট্রিগুলো আমার কাছে ডিমান্ড করবে তাদেরকে আমরা লোন প্রোভাইড করতে পারি। তাহলে আমরা বলছি কি, আমাদেরকে এখানে আমরা লোন প্রোভাইড করি। তো মূলত এই ওয়ার্ল্ড ব্যাংক গুলো বর্তমানে যে কাজ আমরা দেখি, সেই কাজগুলোর মধ্যে একটা ডিফারেন্স আছে। সে লোন মূলত প্রোভাইড করে ডেভেলপড কান্ট্রি গুলোকে, ওভাবে সে লোন প্রোভাইড, এখন তার লোন প্রোভাইডিং রেশিওটা খুব কমে গেছে ডেভেলপড কান্ট্রি গুলোর জন্য। মূলত সে এখন লোন প্রোভাইড করে ডেভেলপিং কান্ট্রিজ, পুয়ার কান্ট্রিজ আর পুয়ারেস্ট কান্ট্রিজ। ডেভেলপিং কান্ট্রিজ বলছি আমরা, পুয়ার কান্ট্রি বলছি, পুয়ার কান্ট্রিজ, আর আমরা বলছি কি, পুয়ারেস্ট কান্ট্রিজ। তাহলে আমরা বলছি কি, তার লোন প্রোভাইডে আমরা মূলত এই তিনটা ধরন আমরা দেখছি। পুয়ারেস্ট কান্ট্রিজ, এদেরকে সে লোন প্রোভাইড করে। তো দেখা যায় যে এই যে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক যখন আমাদের ফার্স্টে তার ফরমেশন হয়েছিল, তখন সে যে লোন প্রোভাইড করেছিল, সেই লোনটা, শুরুর লোনটা কিন্তু দিয়েছিল কাকে? আমরা বলছি যে শুরুতে যে লোনটা দিয়েছিল সেটা কিন্তু ফ্রান্সকে দিয়েছিল, কারণ তাদের যুদ্ধের পরে তাদের হিউজ পরিমাণে ইনফ্রাস্ট্রাকচারের ডিস্ট্রাকশন হয়েছিল। তো তারাই প্রথম মূলত এই লোনটা, আমাদের এই ফ্রান্সই প্রথম লোনটা নিয়েছিল। তো এখন যদি আমরা দেখি যে ওয়ার্ল্ড ব্যাংক মূলত কতগুলো প্রজেক্টে লোন প্রোভাইড করেছে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ কতগুলো প্রজেক্ট সে বাস্তবায়ন করেছে সেটাও আমাদের দেখার বিষয়। তো দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত 2020 সাল পর্যন্ত সে 13,500 প্রজেক্টে সে লোন প্রোভাইড করেছে, এবং এখানে ট্রিলিয়ন অফ ডলার সে লোন দিয়েছে, ট্রিলিয়ন অফ ডলার্স সে লোন দিয়েছে আর কি। তো এখন আমরা আসি যে এই যে আমরা তাহলে দেখলাম কি, যে ওয়ার্ল্ড ব্যাংক এটা আমাদের আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এটা হয়েছে,
কান্ট্রিগুলো যদি বিপদে পড়ে তখন তাদের যদি ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট বা পুয়ার কান্ট্রিগুলো হয়, তাদের ইনকাম ইনক্রিজ করা থেকে শুরু করে অন্যান্য অ্যাক্টিভিটিস, ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, এগুলো পরিচালনা, এগুলো আমরা আরো ডিটেলস দেখবো পরে, সেটা এখানে আর আমি ডিটেলস বলছি না, আমাদের গ্রুপগুলোতে গেলেই আমরা টের পাবো। তো মূলত এইসব ইনভেস্টমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, তারপরে আমরা বলছি ট্রেড রিলেটেড কিছু অ্যাক্টিভিটিস, এগুলোর জন্য যদি কোনো ডিসপিউট হয় কান্ট্রিগুলোর মধ্যে, সেগুলোর সমাধানও মূলত আমাদের ওয়ার্ল্ড ব্যাংক করে থাকে। তো আমরা ওয়ার্ল্ড ব্যাংক বললে সচরাচর আমরা বুঝতে পারি যে বোধহয় এটা একটা ব্যাংক। আসলে ওয়ার্ল্ড ব্যাংক মূলত আমরা একটু দেখি তাহলে কিরকম। যদি আমরা ওয়ার্ল্ড ব্যাংক বলি তাহলে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের দুটো বডিকে কম্প্রাইজ করে, অর্থাৎ দুটো বডির সম্মিলিত ফলে আমরা পাই ওয়ার্ল্ড ব্যাংক। তাহলে আমরা বলছি কি ওয়ার্ল্ড ব্যাংক কম্প্রাইজড অফ টু বডিজ, কম্প্রাইজড অফ যেটাকে আমরা বলছি টু বডিজ। কারোর বুঝতে অসুবিধা হলে কোশ্চেন করবো। তাহলে টু বডিজ এর মধ্যে আমরা এক নম্বরে বললাম যেটাকে আমরা বলি IBRD। আমরা আশা করি তোমরা এই নামটা শুনেছো, IBRD, যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তোমরা শুধু শুধু এই রোল নাম্বার দেওয়ার জন্য সময় ব্যয় না করে, আমি দেখছি 33 জন প্রেজেন্ট আছো, আমি কিন্তু রোল নাম্বার দেখি না। রিকনস্ট্রাকশন অ্যান্ড আমরা কি বলছি, তোমরা ওই রোল নাম্বার দেওয়ার জন্য অত সময় ব্যয় করার দরকার নেই। রিকনস্ট্রাকশন অ্যান্ড যেটাকে আমরা বলছি ডেভেলপমেন্ট। তাহলে আমরা বললাম কি যে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা হলো আমাদের ফার্স্ট বডি, যেটা আমরা বলছি যে ওয়ার্ল্ড ব্যাংকের দুটো বডির মধ্যে এক নাম্বারটাকে আমরা বললাম IBRD। এরপরে দুই নাম্বারটাতে আমরা আসি, সেকেন্ড বডিকে আমরা বলছি IDA, যেটাকে আমরা বলছি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। তাহলে আমরা বললাম যে ওয়ার্ল্ড ব্যাংক বললে আমাদের মূলত দুটো ইনস্টিটিউশনকে একত্রে বোঝায়, একটাকে আমরা বলি IBRD আর একটাকে আমরা বলি IDA, অর্থাৎ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এখন তাহলে এখান থেকে আমরা দেখি যে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের আমাদের কাজ কি কি। তো ওয়ার্ল্ড ব্যাংকের আমরা যদি কাজ দেখতে চাই তাহলে আমরা একটু এটাকে মুছে ফেলি। এবার আমরা আসি, আমরা বলছি যে যদি ওয়ার্ল্ড ব্যাংক তার মূলত উদ্দেশ্য কি, মোটো যদি আমরা বলি তাহলে সে মূলত কি চায়, তাহলে সে চায় a world that will be free from poverty, দারিদ্র থেকে সে দেখতে চায় না যে কোনো দেশ দরিদ্র থাকুক, সেটা ওয়ার্ল্ড ব্যাংক দেখতে চায় না। তারপর আমরা বলছি যে এটা কত সালে ফরমেশন হয়েছিল, তাহলে এটা আমরা বলছি যদি আমরা ধরি এর গঠন, তাহলে ফরমেশন যদি আমরা বলি, আমি আজকে ধীরে ধীরেই পড়াচ্ছি কারণ আমরা প্রায় শেষের দিকে কোর্সে চলে এসেছি। আমাদের যদি বলা হয় যে কোর্স শেষ তাহলে আমরা দুটো ক্লাসে কোর্স শেষ করে দিতে পারবো। তাহলে আমরা বলছি যে এটা জুলাই 7, 1944 আমরা ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিষ্ঠাকাল পেয়েছি। যদি বলি এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এটা কিন্তু আমাদের পরের যে যদি আমরা বলি যে কেউ ভাইবা দিতে চায় তখন তার ক্ষেত্রে এটা লাগবে হেডকোয়ার্টার্স। যদি আমরা বলি তাহলে এটাকে আমরা বলি ওয়াশিংটন DC, WDC লিখলাম। এরপরে যদি আমরা বলি এর মেম্বারশিপ কান্ট্রি কত, তাহলে মেম্বারশিপ বললে আমাদের দুটো ইনস্টিটিউশনের মেম্বারশিপ দেখাতে হবে। দুটো ইনস্টিটিউশন কি কি বলেছি আমরা বলেছি একটা হলো আমাদের IBRD আর একটা হলো আমাদের IDA। তো আমরা যদি বলি মেম্বারশিপ তাহলে আমরা বলছি এখানে আমাদের মেম্বারশিপ হলো শুরুতে আমরা বলেছিলাম 189, তাহলে আমাদের IBRD যেটা প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল সেটা আমরা ডিটেলস আলোচনা করব পরে। এখানে আমাদের মেম্বারশিপ হলো 189। আরেকটা ইনস্টিটিউশন যেটাকে আমরা বলেছি আমাদের IDA, সেটাতে আমাদের সদস্য সংখ্যা আমরা এখন দেখছি 173 টিল 2020। তাহলে এটা তো হলো আমাদের গেল। তো এখন আমরা যদি বলি যে এই যে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক, তো এই ওয়ার্ল্ড ব্যাংক আমরা বলছি যে এটার প্যারেন্ট অর্গানাইজেশন, এটা হলো আমাদের ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। আমরা কেন প্যারেন্ট অর্গানাইজেশন বলছি সেটা আমরা পরে ব্যাখ্যা দিব। তাহলে আমরা বলছি যে এটার আমাদের প্যারেন্ট অর্গানাইজেশন। তাহলে প্যারেন্ট অর্গানাইজেশন বললে নিঃসন্দেহে এই অর্গানাইজেশনের মধ্যে আমাদের আরো ইনস্টিটিউশন আছে, আমরা শুধু দুটোকে নিয়েছি ওয়ার্ল্ড ব্যাংকের ক্ষেত্রে। তো সেই ওয়ার্ল্ড ব্যাংকের ক্ষেত্রে দুটো ইনস্টিটিউশনকে নিয়েছি, এজন্য আমরা বলছি প্যারেন্ট অর্গানাইজেশনকে, সেটাকে আমরা বলছি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। কিন্তু আসলে ওয়ার্ল্ড ব্যাংক বললে এই পাঁচটা ইনস্টিটিউশনকে মূলত একসঙ্গে এখন বোঝানো হয়। তো এখন আমরা বললাম এটা হলো আমাদের প্যারেন্ট অর্গানাইজেশন ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ।
তো এখন আমরা যদি দেখি এই ওয়ার্ল্ড ব্যাংকের আমাদের মিশন কি, তো মিশন আমরা জানি যে এটার একটা মিশন আছে, সেটাকে আমরা বলছি যে এটার মিশনটা হলো ওয়ার্ল্ডে যে এক্সট্রিম পভার্টি আছে এই এক্সট্রিম পভার্টিটাকে 2030 সালের মধ্যে কমিয়ে নিয়ে আসা, এবং এটা পভার্টিটা এখন হিউজ এটা 40%-এর উপরে আছে, এটাকে আমাদের 3%-এ নামিয়ে নিয়ে আসা। তাহলে আমরা বলছি কি ওয়ার্ল্ড ব্যাংকের মিশনটা হলো 2030 সালের মধ্যে পভার্টি লেভেলটাকে রিডিউস করা 30 টু রিচ দ্য লেভেল অফ 3%। তাহলে 3%-এর মধ্যে এটাকে নিয়ে আসা, এটা হলো আমাদের মিশন। তো এখন আমরা আসি, আমরা বলছি যে আমাদের যে আমাদের যে ওয়ার্ল্ডের আমরা জানি যে উন্নত দেশ, উন্নয়নশীল দেশ, তো উন্নত দেশগুলো আমরা জানি যে মোস্ট অফ দ্য রিসোর্স তারা কনজিউম করে, তো এবং তারা তাদের ইনকাম হাই। তো ওয়ার্ল্ড ব্যাংকের মূলত টার্গেট হলো যে ওয়ার্ল্ডের যারা পুর বা পুরেস্ট নেশন আছে এদের মধ্যে যে ইনকামের ডিসপ্যারিটি বা ওয়ার্ল্ডের যে ইনকামের ইনইকুয়ালিটি এটা কমিয়ে নিয়ে আসা, এবং প্রত্যেকটা এবং যে পুরেস্ট বা ডেভেলপিং কান্ট্রি তাদের ইনকাম লেভেলটাকে ইনক্রিজ করা। তো মূলত আমরা দেখলাম এটা হলো মূলত আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের কাজ। তো এখন আমরা বলছি যে ওয়ার্ল্ড ব্যাংকটা আসলে একটা ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপেরই একটা অংশ। তো এখন আমরা আসি, আমরা ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপটাকে একটু দেখে আসি। এবার বলো, এখানে কারো অসুবিধা আছে এই পর্যন্ত? কথা বলো। স্যার প্যারেন্ট অর্গানাইজেশনটা যে কি বললেন ওটা একটু আরেকবার এই প্যারেন্ট বলবেন? অর্গানাইজেশন আমরা এখনই শুরু করব, ঠিক আছে? ওকে, তাহলে জি স্যার। এখন আমরা বলেছিলাম ওখানে আমাদের দুটো ইনস্টিটিউশন ছিল, একটা হলো আমাদের আইবিআরডি আর একটা হলো আমাদের আইডিএ। তো আমরা বলছি যে এই যে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক এটা তার প্যারেন্ট অর্গানাইজেশনের একটা অংশ, তাহলে প্যারেন্ট অর্গানাইজেশন নিঃসন্দেহে আরো অনেক ইনস্টিটিউশন থাকতে পারে। তো এখন আমরা আসি, আমরা তাহলে এখন দেখি আমাদের ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপটা কি। তাহলে এখন আমরা আসি, আশা করি এটা যদি ভালো করে কেউ খেয়াল করে তাহলে এটা পড়ার দরকার পড়বে না। তাহলে আমরা বলছি কি যে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপকে আমরা বলছি প্যারেন্ট অর্গানাইজেশন। প্যারেন্ট অর্গানাইজেশন, তো এরপরে আমরা বলছি যে এই যে আমাদের প্যারেন্ট অর্গানাইজেশন এটা একটা গ্রুপের মতো বিহেভ করে, ওয়ান গ্রুপ, যেটাকে আমরা বলেছি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। তাহলে এখন আমরা আসি, এটাকে আমরা বলছি এটা হলো আমাদের ওয়ান গ্রুপের মতো বিহেভ করে। এখান থেকে আমাদের আইবিআরডি, এটা পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আইবিআরডি বলতে কি বোঝায়, এটা আমাদের প্রয়োজনও আছে পরীক্ষায় না আসলেও। তো আমরা বলছি এই যে প্যারেন্ট অর্গানাইজেশন এটা মূলত 5টা ইনস্টিটিউশনকে একসঙ্গে রিপ্রেজেন্ট করে। তাহলে এই 5টা ইনস্টিটিউশনকে আমরা একটা গ্রুপ বলি, যে গ্রুপটাকে আমরা বলি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। তাহলে আমাদের ইনস্টিটিউশন হলো 5টা, কার কি কাজ আমরা ডিটেলস আলোচনা করব ইনস্টিটিউশনস। তাহলে আমরা বলছি 5 ইনস্টিটিউশনস। তো এখন আমরা এই 5 ইনস্টিটিউশনে আমরা কোন কোন ইনস্টিটিউশন এখানে আমাদের আছে সেটাতে আমরা যাব। তার আগে আমরা একটু দেখে আসি। আচ্ছা, ঠিক আছে, তার আগে আমরা একটু দেখে আসি এই যে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, এই ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ এদের এইমসটা কি, এদের মূলত উদ্দেশ্যটা কি। তাহলে আমরা বলছি যে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের এইমসটা মূলত আছে, আমরা যদি 1 নাম্বার ধরি তাহলে 1 নম্বরে কি হতে পারে, আমাদের মেইন উদ্দেশ্য হলো টু রিডিউস পভার্টি, আমাদের কাজ হলো পভার্টি রিডিউস করা। যদি আমরা 2 নাম্বার ধরি তাহলে 2 নাম্বার আমরা বলছি যে যে আমাদের যে প্রসপারিটি আছে এগুলোর মধ্যে একটা শেয়ারিং থাকতে হবে। তো আমরা বলছি যে সেটা ইনক্রিজ করা, ইনক্রিজিং, CREASING, শেয়ার্ড প্রসপারিটি। এটা কিন্তু বইয়ে সব জায়গায় পাওয়া যাবে না, সেটা একটু নিজেরা খেয়াল রাখতে হবে। ইনক্রিজিং শেয়ার্ড প্রসপারিটি, সরি। তো এরপরে আমরা আসি, এখানে আমাদের 3 নাম্বার একটা উদ্দেশ্য আছে, তাহলে সেটাকে আমরা বললাম প্রমোটিং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। প্রমোটিং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, ঠিক আছে? তো আমরা এটা একটা ব্যাখ্যা দিচ্ছি। আমি এখন একটু যারা চ্যাটে, তোমরা কি সবাই রোল নাম্বার দিয়েছো? এখানে আমরা 20 জন জি স্যার দেখাচ্ছে। দিয়েছি। ওকে, তাহলে আমি সেভ করে রাখলাম। আচ্ছা, আর আমি এখানে প্রেজেন্ট পেলাম 34 জন, ঠিক আছে? এরপরে আর কাউকে প্রেজেন্ট দিব না। তাহলে এখন আমরা বলছি কি যে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের কাজ হলো, ওয়ার্ল্ড ব্যাংক যে আমরা 5টা ইনস্টিটিউশন বলেছি সেই ইনস্টিটিউশনগুলোর কাজ হলো পভার্টি রিডিউস করা। পভার্টি বললে আমরা কি বুঝি সেটা জানি, যে আমাদের একটা নির্দিষ্ট লেভেল অফ পুষ্টি ইনটেক আছে,
সেটা আমাদের পপুলেশন করতে পারে কিনা। তারপরে আমরা জানি যে আমাদের ইন্ডেক্স আছে হাউ কুইক উই ক্যান অ্যাডজাস্ট উইথ ক্লাইমেট ডিজাস্টার্স, অর্থাৎ ন্যাচারাল যে ক্লাইমেটি, সেই ক্লাইমেটিক ডিজাস্টার থেকে আমরা কত কুইক এটার সঙ্গে অ্যাবজর্ব করতে পারি সেটার উপরে ডিপেন্ড করে। তো এই পুষ্টি ইনটেক থেকে শুরু করে আবহাওয়া চেঞ্জের সঙ্গে শুরু করে কত দ্রুত অ্যাডজাস্ট করা যায়, এগুলোর উপরে ডিপেন্ড করে পভার্টি লেভেলকে ডিফাইন করা হয়। তো এই পভার্টি লেভেলটা আমরা যদি অ্যাডজাস্টমেন্ট আমাদের কম হয় তাহলে আমরা পুয়ার। তো এই পভার্টি লেভেলটাকে রিডিউস করার দায়িত্ব হলো আমাদের ওয়ার্ল্ড ব্যাংক। তাহলে কোন কোন সেক্টরগুলোতে সে কাজ করবে সেটা আমরা পরে বলছি। তারপর আমরা বলছি যে ইনক্রিজিং, এখানে বানানটা একটু অসুবিধা হয়ে গেছে, শেয়ার্ড প্রসপারিটি। প্রসপারিটি অর্থ কি, যে আমরা জানি যে আমাদের উন্নত দেশগুলো তারা প্রসপারাস, তাদের ইনকাম হাই, লিভিং স্ট্যান্ডার্ড হাই। তো এই যে প্রসপারিটি, এটা শেয়ারিং কিভাবে হবে, তাদের তো হাইলি টেকনোলজিক্যাল অ্যাডভান্স, তাদের ইন্ডাস্ট্রিগুলো হাইলি ক্যাপিটালাইজড। তো সেই টেকনোলজি আমরা কিভাবে ট্রান্সফার করতে পারি, ইনভেস্টমেন্ট ডিমান্ড কিভাবে বাড়ানো যায় তাদের দেশ থেকে আমাদের দেশে, তো সেগুলো নিয়ে মূলত আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের কাজ করে। তো ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপটা কাজ করে। এরপর আমরা বলছি যে প্রমোটিং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। তো সাস্টেইনেবল বললে আমরা বোঝাই যে কারণ আমরা জানি যে আমাদের যখন ইন্ডাস্ট্রি গুলো হয়, আমরা জানি যে দেয়ার ইজ এ পজিটিভ রিলেশনশিপ বিটুইন ডেভেলপমেন্ট অ্যান্ড কার্বন ইমিশন। যত কার্বন ইমিশন হবে ইকোনমিতে তত ডেভেলপমেন্ট হবে। তো কার্বন ইমিশনটা আমরা কি বুঝি, যে আমরা জানি যে ইন্ডাস্ট্রি গুলো প্রচুর পরিমাণে বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গমন করে। তো ইন্ডাস্ট্রি যদি নাই থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গমন হবে না। তো সেটা আমরা বলছি যে ডেভেলপমেন্টের সঙ্গে কার্বন ইমিশনের একটা পজিটিভ রিলেশনশিপ আছে। কার্বন ইমিশন যত বাড়বে ডেভেলপমেন্ট তত বাড়বে। তো আমরা জানি যে কার্বন ইমিশন হলে এটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক। তো এমন কোন প্রযুক্তি কি আনা যায় যেটা কার্বন ইমিশনকে কমিয়ে দিবে এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করবে? তো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলে আমি ডেভেলপমেন্ট করে গেলাম, সেটা কি দীর্ঘমেয়াদ ধরে টিকে থাকবে, নাকি সেটা স্বল্প মেয়াদী জন্য আমি এটা করেছি? তো এটা যাতে সাস্টেইনেবল হয়, অর্থাৎ যাতে টিকে থাকে, টেকসই, যেটাকে আমরা বলি টেকসই উন্নয়ন, সেই টেকসই উন্নয়নটাকে প্রমোট করে হলো আমাদের ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। তো আমাদের হলো এটা তিনটা এইম। তো এখন আমরা বলছি যে এই যে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, এটা আসলে কাদের সঙ্গে কাজ করে? ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপটা কে কে আমরা এখনো জানি না, এটা আমরা ডিটেলস বলবো, আমরা বলেছি এটা আমরা পরে বলবো। তাহলে আমরা বলছি যে এই যে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, এটা কাজ করে গভর্নমেন্টের সঙ্গে, PRNMENTS, গভর্নমেন্টস এর সঙ্গে কাজ করে। তারপর আমরা বলছি এটা প্রাইভেট সেক্টরের সঙ্গে কাজ করে, প্রাইভেট সেক্টরের সঙ্গে এটা কাজ করে। সেক্টরস বানান যদি একটু এদিক ওদিক হয় নিজেরা এটা পরে ঠিক করে নিলে হবে। এটা সাধারণ যে আমাদের সিভিল সোসাইটি আছে তাদের নিয়েও এরা কাজ করে। এটা আমরা কোন কোন সেক্টর গুলোতে কাজ করে আমরা ডিটেলস দেখাবো এর ইনস্টিটিউশন গুলো, তাহলে এর কাজ ওয়াইজ স্পেসিফিক হয়ে যাবে যে কোন অর্গানাইজেশন কোন কোন কাজ করে, সিভিল সোসাইটি অর্গানাইজেশন যেটাকে আমরা বলি। তারপর আমরা বলছি যে এটা রিজিওনাল ডেভেলপমেন্ট ব্যাংকস, যেগুলো রিজিয়ন ওয়াইজ যে ব্যাংক গুলো থাকে তাদের সঙ্গেও কাজ করে। রিজিওনাল, এটা আমরা উদাহরণ দিয়ে জানতে চাইবো। এই ডেভেলপমেন্ট ব্যাংকস এর সঙ্গে এরা কাজ করে। তারপরে আমরা বলছি যে আমাদের যে থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে তাদের সঙ্গে ওরা কাজ করে। একটা ইকোনমিক পলিসি থেকে শুরু করে, পলিটিক্যাল পলিসি থেকে শুরু করে যারা এসব জায়গায় কাজ করে তাদের সঙ্গে এরা কাজ করে, যাকে আমরা থিঙ্ক ট্যাঙ্ক বলি। তারপরে আমরা বলছি যে এটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনের সঙ্গেও কাজ করে, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস এর সঙ্গেও এরা কাজ করে। তো আমরা বলছি যে এইসব গুলোর সঙ্গে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ কাজ করে। তো ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ কাজ করে, কিন্তু তাদের কোন কোন ইস্যু নিয়ে তারা কাজ করে, তাহলে আমরা ইস্যুগুলো এখন আইডেন্টিফাই করি। তাহলে আমরা বলেছিলাম যে আমাদের ইস্যুগুলো কি হতে পারে। আমরা বলছি এটা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করে। এরা কি আর কি নিয়ে কাজ করে, এরা ফুড সিকিউরিটি নিয়ে কাজ করে, এরা পভার্টি রিডাকশনে কাজ করে। তার মধ্যে আর দেখি আর কি, এরা এডুকেশন সিস্টেমকে ডেভেলপ করার চেষ্টা করে। আমরা জানি যে এডুকেশন প্রমোট করার জন্য এরা বিভিন্ন রকম লোন প্রোভাইড করে থাকে সরকারকে। তারপর আমরা বলছি যে এটা এগ্রিকালচার সিস্টেমকে নিয়েও কাজ করে, যে এগ্রিকালচার কিভাবে ডেভেলপ করা যায়। কারণ আমরা জানি যে পুয়ারেস্ট বা ডেভেলপিং কান্ট্রিগুলোর মেইন স্ট্রেংথ তাদের এগ্রিকালচার থেকে আসে, বা যেটাকে আমরা বলি প্রাইমারি সোর্স, সেই প্রাইমারি সোর্স থেকে আসে। তারপরে এরা ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট অর্থাৎ ফিনান্স রিলেটেড অ্যাক্টিভিটিস এবং ট্রেড রিলেটেড অ্যাক্টিভিটিস নিয়ে ওরা কাজ করে, কিন্তু সেটা আমাদের IMF এর মতো না, এক্সচেঞ্জ রেটকে কন্ট্রোল করে ওভাবে না। তাহলে আমরা বলছি কি, কিন্তু দুটো ইনস্টিটিউশনের কাজ মোটামুটি পুয়ারেস্ট যে নেশন গুলো আছে সেখান থেকে বের হয়ে আসার জন্য যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলো মূলত তারা করে থাকে। তো এখন আমরা আসি যে এই যে আমাদের, তাহলে আমরা দেখলাম কি যে এরা ক্লাইমেট চেঞ্জ, ফুড সিকিউরিটি, এডুকেশন, এগ্রিকালচার, ফিনান্স, ট্রেড এগুলো নিয়ে এরা কাজ করে। ইনভেস্টমেন্ট কিভাবে বাড়ানো যায় সেগুলো নিয়ে ওরা কাজ করে। তো এখন আমরা বলেছিলাম এই যে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, এটা 5টা ইনস্টিটিউশনস।
তো সেই 5টা ইনস্টিটিউশন মূলত কারা? তো সেই 5টা ইনস্টিটিউশনের আমরা দুটো অলরেডি দেখে এসেছি, কিন্তু সেটা আমরা ডিটেইলস জানি না। তাহলে শুরুর ইনস্টিটিউশনকে আমরা বলছি IBRD, সেকেন্ডটাকে আমরা বলছি দিস ইজ IDA, থার্ডটাকে আমরা বলছি দিস ইজ IFC। এটা আমরা ব্যাখ্যা দিব, সবগুলোরই আমরা ব্যাখ্যা করতে চাই। 4 নাম্বারটাকে আমরা বললাম মিগা। তারপরে 5 নাম্বারটাকে আমরা বলছি যেটাকে আমরা বললাম ICSID। এগুলো কি আমরা এখনো জানি না, আমরা এগুলো দেখব। তো এখন এই যে আমরা 5টা ইনস্টিটিউশন দেখলাম, তো তার মধ্যে আমরা এই 5টা ইনস্টিটিউশনকে আমরা একসঙ্গে বলছি এরা হলো ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। তো ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের ব্যাখ্যা দিতে যে আমরা বলেছিলাম এই যে IBRD আর IDA, এটা দুটো মিলে মূলত আমাদের ওয়ার্ল্ড ব্যাংক বললে এটাই বোঝায়, আর ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ বললে আমাদের এই সবগুলো বোঝায়। আর আমরা বলেছিলাম যে প্যারেন্ট অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংকের প্যারেন্ট অর্গানাইজেশন, তাহলে প্যারেন্ট বলে এখানে তার 5টা ছেলে মেয়ে আছে। তো এখান থেকে আমরা বলছি যে তার 5টার মধ্যে দুটো হলে নিঃসন্দেহে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপেরই একটা অংশ আমাদের ওয়ার্ল্ড ব্যাংকটা, যেটা প্যারেন্ট অর্গানাইজেশন হলো ওয়ার্ল্ড ব্যাংক। তো এখন আমাদের টার্গেট হলো IBRD কি, তার কাজ কি, মোটো কি, মিশন কি, ফাংশন কি, সেগুলো আমরা একটু দেখতে চাই। আইডিয়া এগুলো সবগুলোর আমরা একটু দেখতে চাই। তো আমরা ফার্স্ট আমাদের অর্গানাইজেশন যেটাকে আমরা বলছি IBRD, যেটা আমরা বলেছিলাম ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট। তো সেই IBRD এর ফাংশন গুলো আমরা একটু দেখে আসি। তো আমি এটা মুছে ফেলছি, এখানে কারো কোশ্চেন থাকলে বলো এই পর্যন্ত। আমি কিন্তু খুব ধীরেই পড়াচ্ছি, এগুলো আমি মুখে বলে যেতে পারতাম। না স্যার, নেই কোশ্চেন। আর কারোর আছে? তানিয়া তুমি বলো, এই পর্যন্ত কোশ্চেন আছে? তানিয়া বোধহয় ক্লাসে শুধু প্রেজেন্ট দিয়ে চলে গেছে। না স্যার, বুঝছি। 1307। ও নাই, ক্লাসে নাই। আমাদের আর 10 মিনিট সময় আছে, আমাদের আর অন্য কে বুঝতে পারলে এটা নিয়ে সময় ব্যয় করার সময় নেই, কে থাকলো না থাকলো এটাও দেখার সময় নেই। তো আমরা আসি এখন, এবার আমরা আসি তাহলে। এখন আমরা দেখতে চাই আমাদের ফার্স্ট অর্গানাইজেশন যেটাকে আমরা বলছি IBRD। আচ্ছা, এবার রাখি বলো IBRD এর ফুল মিনিং কি বলেছি? রাখি? ইন্টারন্যাশনাল বোর্ড অফ রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট। না না না, নিজের ইচ্ছা মতো তো যে কোনো শব্দে যে কোনো মিনিং করা যাবে না, এটা ওয়ার্ল্ড ব্যাংকের অংশ, এখানে বোর্ড আসবে কোত্থেকে? সুজানা বলো। স্যার, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট। তাহলে আমরা ওয়ার্ল্ড ব্যাংক বলছি যার কাজ ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস করা, তাহলে ব্যাংক বলে তো তার সঙ্গে ডেভেলপমেন্ট আর আমরা বলেছি যে এটা রিকনস্ট্রাকশনের সঙ্গে রিলেটেড, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমাদের যে ডিস্ট্রাকশন হয়েছিল সেখান থেকে আবার কনস্ট্রাকশন ওয়ার্কে ফিরে আসার জন্য আমাদের যে ফান্ড ক্রাইসিস তৈরি হয়েছিল, সেই ফান্ড ক্রাইসিস থেকে বের হয়ে আসার জন্য আমরা একটা ইন্টারন্যাশনালি একটা অর্গানাইজেশন করেছিলাম, যেখানে প্রত্যেকটা কান্ট্রি তার এখানে আবার একটা কথা আছে যে এই ফান্ড গুলো কিন্তু আমরা সব তুলে নিতে পারি না আমাদের এখানে। তাহলে ফান্ডের সোর্সটা কি আসলে? তাহলে ফান্ডের সোর্স যে মেম্বার কান্ট্রিজ আছে তারা, তাহলে সবার তো আর একসঙ্গে ডেভেলপমেন্ট ওয়ার্ক সবার দেখা যায় একসঙ্গে করা হয় না। তো এখানে যারা সবচেয়ে ভালনারেবল পজিশনে থাকে তাদেরটাকে আগে দেখা হয়। তো মূলত যখন আমি কতটুক লোন আমি পেতে পারি, দেখা যায় যে আমার শেয়ার অনুযায়ী 20% লোন দেওয়া হয়, অথবা বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে আরো বেশি লোন প্রোভাইড করা হয়। সেক্ষেত্রে ডেভেলপিং বা পোর কান্ট্রি গুলো হলে তাদের ক্ষেত্রে একটু ছাড় দেওয়া হয়। কিন্তু যখন শুরুতে আমরা বলছি যে ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল, তখন দেখা গেছে যে রিকনস্ট্রাকশনের জন্য কারোর বেশি বেশি রিকনস্ট্রাকশন প্রয়োজন হয়েছে, সেক্ষেত্রে এইসব রুল আবার 20% আমি পেতে পারি, এইসব রুল আবার খাটেনি। অর্থাৎ মূলত দেখা যায় যে তাদের একটা বডিস আছে, যে বডিস গুলো ডিসিশন নেয়, যে এই বডিগুলোর আবার একটা ভোটিং এর মাধ্যমে নির্বাচিত হয়। দেখা যায় যে ভোটটা আবার কিভাবে আসে, এখানে বলা হয় যে এটার শেয়ার আছে আর কি, যে আমি এত পার্সেন্ট শেয়ার এখানে হোল্ড করি। শেয়ার অর্থ কি, যে ওয়ার্ল্ড ব্যাংকে আমার ক্ষমতা কতটুকু। তো এই ওয়ার্ল্ড ব্যাংকের যে ক্ষমতা সেটা আসে কি করে, সেই ক্ষমতা অনুযায়ী এক একজন ভোট দিতে পারে। তা ক্ষমতাটা আসে কি করে, যে প্রত্যেকটা দেশের ইকোনমিক স্ট্রেংথ অনুযায়ী তারা এই ভোটিং পাওয়ারটা আসে আর কি। তো ভোটিং পাওয়ারের ক্ষেত্রে দেখা যায় যে ইউএসএ 1 নম্বরে থাকে, তারপরে আমরা জানি যে জার্মানি, ফ্রান্স, তারপরে জাপান, চায়না, এরা মূলত এই ভোটিং পাওয়ারের বেশি ভোটিং পাওয়ার এদের থাকে, কারণ এদের শেয়ার এখানে বেশি। সবচেয়ে বেশি হলো ইউনাইটেড স্টেটস এর।
তো কথা হলো যে দেখা যায় যে আমাদের যে ইকোনমিক স্ট্রেংথ সেটাতে কিন্তু চায়না এখন উপরে উঠে গেছে। তো চায়না উপরে উঠে গেল, তার কিন্তু ভোটিং পাওয়ারটা কম। কারণ দেখা যায় যে যেসব কান্ট্রিগুলো বেশি বেশি লেন্ড দিয়ে থাকে, অর্থাৎ ধার দিয়ে থাকে, যাদের ধার দেওয়ার ক্ষমতা বেশি, তাদের কিন্তু আবার এইখানে ভোটিং পাওয়ারটা কম। কিন্তু দেখা যায় যে ইউএসএ কিন্তু অত বেশি তাদের লেন্ডিং পাওয়ার নেই, ধার দেওয়ার ক্ষমতা কিন্তু তুলনামূলকভাবে কম, সেহেতু তাদের ক্ষেত্রে আবার একটু ওই ভোটিং পাওয়ারটা বেশি থাকে, আবার ইকোনমিক স্ট্রেংথও তাদের বেশি। তো সেক্ষেত্রে দেখা যায় ভোটিং পাওয়ারের উপরে ওদের বডিগুলো কে, এখানে মেম্বার অফ বডিসে কারা থাকবে, কে কে নির্বাচিত হবে, কোন দেশ থেকে এর প্রেসিডেন্ট হবে। তো দেখা যায় যে আমরা যদি বলি যে ওয়ার্ল্ড ব্যাংকের, তো ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট সচরাচর হয়ে থাকে মূলত আমাদের ইউএসএ থেকে, প্রায় প্রত্যেকবারই হয়ে থাকে। আবার আইএমএফ এর প্রেসিডেন্ট যদি আমরা চিন্তা করি, সেটা মূলত ইউরোপিয়ান কান্ট্রিজ, ইউরোপ থেকে হয়ে থাকে, ইংল্যান্ড থেকে হয়ে থাকে বেশিরভাগই। তো এখন আমরা আসি, তো এখান থেকে আমাদের মাথায় আসে, যদি কেউ জিজ্ঞেস করে যে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট কোন দেশের, সেটা কিন্তু আমরা সহজে বুঝতে পারি যে এটা, যেহেতু এখনো ব্রেক হয়নি, এটা মূলত আমেরিকা থেকেই হয়ে থাকে। তো এখন আমরা আসি, তো আমরা এখানে আমাদের এই ব্যাংকের ডেফিনেশনের মধ্যেই লেখা আছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট। আমাদের 6 মিনিট সময় আছে, তো আমরা দেখি মূলত এটা আমরা তাহলে কি বলছি এখানে। তাহলে এখানে আমাদের কি কি করে থাকে, এরা কি কি প্রোভাইড করে। তাহলে আমরা বলছি এটা প্রোভাইড করবে আমাদের ফিনান্সিং, ফিনান্সিয়াল দিকটা আমাদের দেখবে, ফাইন্যান্স করবে, ফিনান্সিং ফাইন্যান্সিং এটা দেখবে সে। তারপরে আমাদের যদি কোনো পলিসি মেকিং এ প্রবলেম দেখা দেয়, তখন সে আমাদেরকে অ্যাডভাইস দিতে পারে। পলিসি মেকিং এ কখন প্রবলেম হয়, যখন আমাদের ফান্ড ক্রাইসিস থাকে তখন। যদি কোনো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হয় তখন সেটা সে দেখবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, কারিগরি সহায়তা সে দিয়ে থাকে। এটা কাকে দিয়ে থাকে? এটা গভর্নমেন্টকে দিয়ে থাকবে। তাহলে সবসময় আমরা যখন আইবিআরডি আর আইডি আলোচনা করব, আমাদের মাথায় থাকবে যেটা গভর্নমেন্টের সঙ্গে রিলেটেড, অর্থাৎ যে কোনো লোন, যে কোনো ফ্যাসিলিটিস এটা গভর্নমেন্ট ওয়াইজ হবে। অর্থাৎ আইবিআরডি আর আইডি এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেটেড, অর্থাৎ ব্যাংকের সঙ্গে গভর্নমেন্টের রিলেটেড। আর বাদ বাকি যে ইনস্টিটিউশন গুলো আছে সেগুলো কিন্তু আমাদের প্রাইভেট অর্গানাইজেশনের সঙ্গে রিলেটেড, অর্থাৎ প্রাইভেট সেক্টর গুলো ইকোনমিতে কিভাবে ডেভেলপ করবে, সেখানে কিভাবে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, ইনকাম জেনারেশন হবে, সেগুলো নিয়ে মূলত কাজ করবে বাদ বাকি তিনটা অর্গানাইজেশন। তাহলে আইবিআরডি আর আইডি আমাদের কোন কোন বিষয়গুলো ফোকাস করবে? আর আইবিআরডি এর আরেকটা ফোকাসিং হলো, এটা মূলত ফোকাস করবে আমাদের ডেভেলপিং আর পুয়ার কান্ট্রি। ডেভেলপিং আর পুয়ার কান্ট্রি কারা? যাদের ক্রেডিট ওর্থিনেস আছে। তো সুরাই বলো, এই সরি সুজানা বলো, ক্রেডিট ওর্থিনেস কি? তাহলে আমরা বলছি কি, এটা হেল্প করবে ডেভেলপিং কান্ট্রি আর ক্রেডিট ওর্থি কান্ট্রি যারা আছে তাদেরকে। মূলত এর মধ্যে পুয়ার কান্ট্রিও আছে, কিন্তু আলট্রা পুয়ার না আর কি, অত বেশি পুয়ার বা পুয়ারেস্ট না। ক্রেডিট ওর্থি যারা, তাদেরকে হেল্প করবে। ক্রেডিট ওর্থি শব্দের অর্থ কি? হ্যাঁ বলো। যারা ঋণ পাওয়ার যোগ্য। ক্রেডিট অর্থী হলো যারা ঋণ পরিশোধ করার যোগ্যতা যাদের আছে, তাদেরকে এরা লোন দিবে। তাহলে আইবিআরডি কাদেরকে লোন দেয়? ডেভেলপিং কান্ট্রিগুলোর মূলত, এবং যাদের ক্রেডিট ওর্থিনেস আছে তাদেরকে মূলত এরা লোন দিয়ে থাকে। আর আইডিএ কিসের উপরে ফোকাস করে? আইডিএ ফোকাস করে, আমরা সেটা আরো ডিটেলসে আসবো, আজকে আমরা শুধু আইবিআরডি আর আইডিএ একটু দেখে নিই। তাহলে আইডিএ মূলত ফোকাস করে কারা? যারা ওয়ার্ল্ড পুয়ারেস্ট কান্ট্রি। তাহলে ফিনান্স করবে কাদের? যারা ওয়ার্ল্ড পুয়ারেস্ট কান্ট্রি, ওয়ার্ল্ড পুয়ারেস্ট কান্ট্রি। আমাদের আর 3 মিনিট সময় আছে। ওয়ার্ল্ড পুয়ারেস্ট কান্ট্রি যারা, তাদেরকে হেল্প করবে আইডিএ। এখন এটার আবার এর একটা ব্যাপার আছে এখানে, আমাদের আইডিএ আবার একটু পরে প্রতিষ্ঠিত হয়েছিল, কারণ কিছু প্রবলেম ফেস করার ফলে এর জন্য একটা আলাদা ইনস্টিটিউশন আমাদের প্রয়োজন পড়েছিল, আমরা সেটাতে পরে আসব। তাহলে আমরা যদি বলি যে তাহলে আইডিএ মূলত কাদের হেল্প করে, যেমন আমরা যদি বলি যে আলট্রা পুয়ার আফ্রিকান অনেক কান্ট্রিজ আছে, সেই সব পুয়ারেস্ট কান্ট্রিগুলোকে মূলত আমাদের আইডিএ হেল্প করে। তো এখন আমরা যদি দেখি যে এর পরে আমাদের যে ইনস্টিটিউশন গুলো আছে সেগুলো আমরা পরে আসব। তো দেখা যায় যে এর শুরুর আমাদের যে ফাংশনটা আইবিআরডি, তো সেই আইবিআরডি এর সম্পর্কে আমরা কিছু দেখে আসি। আচ্ছা, এখন তাহলে আমরা দেখি এখান থেকে। তাহলে এরপরে আমরা আসি এটার, আমরা বলছি যে আইবিআরডি এটা একটা ডেভেলপমেন্ট ব্যাংক। তাহলে এখন আমরা আসি, এটা ফরমেশন আমরা জানি 1944, এর হেডকোয়ার্টার হলো ওয়াশিংটন ডিসি। আমরা বলছি যে এর HQ হলো কোথায়, যেটাকে আমরা বলছি ওয়াশিংটন ডিসি। মেম্বার কান্ট্রিজ যেটা আমরা বলেছিলাম 189 মেম্বার কান্ট্রিজ। সরি, কারোর বুঝতে অসুবিধা হলে বলবা।
আর না হলে আমি আরো ফাস্ট যেতে পারি যদি তোমরা চাও। মেম্বার কান্ট্রিজ হলো আমরা বলছি 189, আমি যেহেতু লিখে লিখে পড়াচ্ছি যাতে পরে অসুবিধা না হয়। তারপরে আমরা বলছি এটা কাদেরকে লোন প্রোভাইড করে, এর উদ্দেশ্য হলো লোন প্রোভাইড করা, তার পেছনে কারণ আছে। তাহলে আমরা বলছি যে কাদেরকে দিবে, এটা দিবে হলো মিডল ইনকাম কান্ট্রিজ, আর কাদের ডেভেলপিং কান্ট্রিজ, তাদেরকে এরা লোন দিবে, যারা লোন রিপে করতে পারে, ডেভেলপিং কান্ট্রিজ, এদেরকে এরা লোন দিবে। তারপরে আমরা বলছি যে এর মোটোটা কি, এর মোটোটা হলো আমরা আগেও বলেছি রিডিউস পভার্টি, ওয়ার্ল্ড ব্যাংকের যা কাজ এরও কাজ তাই, রিডিউস পভার্টি অ্যান্ড কোনটা আর কোনটা প্রমোট করা, টু প্রমোট সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সাস্টেইনেবল ডেভেলপমেন্টকে প্রমোট করা হলো এর দায়িত্ব। আচ্ছা আমরা 35 জনকে পেয়েছি, শেষের একজন প্রেজেন্ট হবে না। শেষে কে এসছো? ফারিহা রশিদ 1358, তুমি অ্যাবসেন্ট। এখন লাস্টে কি করতে এসছো? আচ্ছা তারপরে আমরা বলছি যে তাহলে আমরা দেখলাম কি যে মিডল ইনকাম কান্ট্রি গুলোর জন্য এটা দিয়ে থাকে আর কি। তো এখন সে লোনগুলো সে কোথায় দিবে, আমাদের আর সময় কমে গেছে, তা আমরা দেখি। এটা আমাদের ট্রান্সপোর্ট সেক্টরকে ডেভেলপের জন্য এটা দিতে পারে লোন, ট্রান্সপোর্টেশন। যেমন একটা উদাহরণ দাও সুজানা, একটা উদাহরণ দাও। এটা ট্রান্সপোর্টেশন স্যার বিল্ড আপের মানে জন্য। রাস্তাঘাট নির্মাণ, হ্যাঁ ব্রিজ নির্মাণ, হ্যাঁ ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ এটাতে ইনফ্রাস্ট্রাকচার। সে লোন দিতে পারে। যেমন আমরা দেখি যে ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশের ক্ষেত্রে এফআর বানান ঠিক না থাকলে নিজেরা একটু দেখে নিবে। তারপর আমরা বলছি এটা এডুকেশন সিস্টেমকে বিল্ড আপ করার জন্য দিতে পারে। যেমন আমরা দেখি যে ওয়ার্ল্ড ব্যাংক এখন আমাদের ক্লাসরুম, ওটাকে কি ক্লাসরুম বলে, ডিজিটাল ক্লাসরুম, ডিজিটাল ক্লাসরুম বিল্ড আপ করার জন্য তারা এখন লোন প্রোভাইড করেছে বাংলাদেশকে। তারপর আমরা বলছি যে